একেবারে গ্যারান্টি দিয়ে বলতে হবে আমার ছেলে অপরাধী নয়, ওই কবির বলে কবির করে দিয়েছে। সূর্যপুর কবির মোল্লার নাম উঠে এসেছে, যাকে বসিরহাট থেকে ধরা হয়েছে বলে কবির মোল্লার বাড়িতে আমরা এসেছি। ফ্যামিলি শুদ্ধ ফাঁসি যাব আমার যদি অপরাধ হয় আমার ছেলে। কবিরের মা বলছে আমরা ফ্যামিলি শুদ্ধ ফাঁসির দড়িতে ঝুলবো যদি আমার ছেলে এই অপরাধ করে থাকে। আমার স্বামী কোনো কাজে জড়িত নয়, মানে এই অপরাধের সঙ্গে আমার স্বামী জড়িত নয়। এটাকে ফাঁসানো হয়েছে, পুরো ফাঁসিয়েছে। প্রবীর আর কবির, ও যে যাকে মেরে দিয়েছে ওকে মারা হলো কেন? ও সবকিছু জানে, বলছিল বলে ওকে মেরে দিয়েছে। যেখানে ঘটনা ঘটেছে সেই সূর্যপুর, আর সূর্যপুর থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার যুগদিয়ার রাস্তা। সেই যুগদিয়াতে আমরা পৌঁছে গেছি এবং এই কবির মোল্লার নাম উঠে এসেছে, যাকে বসিরহাট থেকে ধরা হয়েছে বলে আমরা একাধিক চ্যানেলে দেখেছি এবং বিভিন্ন খবরায় উঠে এসেছে। তদ্রূপভাবে আজ কবির মোল্লার বাড়িতে আমরা এসেছি। আপনারা জানেন যে নাবালক ধর্ষণের পরে গোটা রাজ্য জুড়ে উত্তাল হয়েছে। কবির মোল্লার বাড়িতে আসার পরে শোকাহত বলা যেতে পারে, তার পরিবার সহ তার এলাকার মানুষ স্তব্ধ হয়ে গেছে যে কবির এরম কাজ করতে পারে না, কারণ সে নেশার সঙ্গেও যুক্ত থাকে না, সে তার কাজের সঙ্গে যুক্ত থাকে। ঠিক তদ্রূপভাবে আমি দেখাবো, পুরো এলাকার মানুষ ঘিরে ধরেছে, তারা সব শোকাহত, তারা খুব চিন্তিত, একের পর এক মানুষ যেন শোকাহত হয়ে রয়েছে। তাদের দাবি যে কবির মোল্লা একটা ভালো ছেলে ছিল। তার পরিবারের অভিযোগ ধুলাঘাট থেকে গাড়ি চালিয়ে বসিরহাটে গেছিল, আর বসিরহাট কোম্পানি থেকে তোলা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। কবিরবাবুর বাবের সঙ্গে আপনার কত বয়স? আমার বয়স এই 67 পড়েছে। এই যে ঘটনা কি বলবেন? খবর কি বলবো, আমার ছেলে ওই রকম নয়, আমার ছেলে অতি ভদ্র। আপনারা এই শুধু আমার যুগদিয়া গ্রামে নয়, আপনি যেখানে বলবে ওই ছেলেটার এত অতি ভদ্র ব্যবহার। আর আমার ছেলে আমি জানবো না, আমার তো অতি মানে 100% আমার ভরসা আছে, আমার ছেলে জীবনে ওইসব করতে পারে না। হ্যাঁ, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমার ছেলে যে মানে ধরে নিয়ে গেল পুলিশ আপনার ওই বসিরহাট থেকে, যদি আমার ছেলে আমার বাড়ি থেকে একবারে যদি আমার কাছে জানাতো না, কোনো দিন পুলিশ এখনো পর্যন্ত কোনো দিন আসেনি। তো আমি জানি অন্য কবির তো অনেক রয়েছে, কবির আছে, প্রবীর আছে, এরকম কত আছে, এক নামের নাম নেই, একটুখানি নামের ফেরা, কবির আর প্রবীর এরকম হতে পারে। তা আমি অত আর গুরুত্ব দিইনি। তারপরে যখন এই মিডিয়াতে সবাই এটা করতে যে ওভার হবে, এই দেখো ও হলো, এই দেখো, আমি বলি কেন আমার ছেলে তো এরকম হতে পারে না, এরকম কেন হবে? ও তো সেই শনিবার দিন করে বাড়ি আসে আর সোমবার দিন করে চলে যায়। ও ঠিক তেমনই আছে, শনিবার দিন এসছে, সোমবার চলে গেছে, কোনো এ নেই। হ্যাঁ, কোনো টেনশন কিছু চান আপনি এখন কি চান? এখন আমি চাই যে আমার ছেলে, আমি নিশ্চয়ই বলছি অপরাধী নয়, একেবারে গ্যারান্টি দিয়ে বলতে হবে আমার ছেলে অপরাধী নয়। এটা ওই জোর করে ভাসানো হচ্ছে, ওই প্রবীর বলে কবির করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? আমার যতটুকু ধারণা এটা আমার, কেন এ তো আমার অভিজ্ঞতা রয়েছে, এই জন্য করে বলছি ওর প্রবীরটা বাদ দিয়ে কবিরটা ধরেছে, বুঝতে পেরেছেন? আপনার ছেলের নাম কি কেউ কবির বলে ডাকে? হ্যাঁ, কবির, অরিজিনাল কবির নাম। প্রবীর বলে নাম না না, ওই রকম নাম প্রবীর বলে কেউ ডাকে না ওর। ওই তো সবাই এখানে জিজ্ঞেস করে দেখুন না, আপনি আরও গিয়ে জিজ্ঞেস করে দেখবে, হ্যাঁ, আই কার্ডগুলো দেখবেন, ওই কবির, ও আদার্স ওর অন্য কোনো নামে ওর ডাক নেই। তাহলে কি নামের হেরফেরের জন্য আপনাকে ছেলেকে আমার তো ধারণা তাই, এছাড়া হতেই পারে না। কি চান আপনারা? এখন চাই আমার ছেলের তদন্ত করুক, আমার ছেলে তদন্ত করুক, তদন্ত করে যদি আমার ছেলে অপরাধী হয়, আমি তো বলছি ফ্যামিলি শুদ্ধ যাব, হ্যাঁ, ফ্যামিলি শুদ্ধ যাব, ও ফাঁসি যাব, ফ্যামিলি শুদ্ধ ফাঁসি যাব আমার যদি অপরাধ হয় আমার ছেলের ভাগে আমরা অপরাধী হতে যাব। দেখুন, কবিরের মা বলছে আমরা ফ্যামিলি শুদ্ধ ফাঁসির দড়িতে ঝুলবো, আমরা ফ্যামিলি শুদ্ধ ফাঁসির দড়িতে যদি আমার ছেলে এই অপরাধ করে থাকে। বারবার বলছে সে ড্রাইভারি করে, শনিবার দিন বাসে এসেছিল, আর যে গাড়িতে এসছে আমি সেই টোটো ড্রাইভারের কাছে পেয়েছি। আমি চাই আমার স্বামীর মুক্তি। আমার স্বামী কোনো কাজে জড়িত নয়, মানে এই অপরাধের সঙ্গে আমার স্বামী জড়িত নয়। না না না, আমার স্বামী কোনো নেশাভান করতো না। আমার ওপরে এত বছর, এই 15 বছর সংসার করছি, আমার ওপরে কোনোদিন উঁচু গলায় কথা বলিনি। আমার স্বামী এত ভালো ছিল। না না না, আমার জীবনে মনে হয় না। আমার স্বামী নিরপরাধ, আমি জানি তো, কারণ 15 বছর সংসার করছি, আমি তো জানি আমার স্বামী কেমন হতে পারে। 8:30টার সময়, 8:30টার সময় ঘরে এসেছে, ঘরে এসে যেরকম খাওয়া দাওয়া করে যেরকম থাকে সেরকম ছিল। এবার রবিবার সারাদিন ঘরে ছিল, সোমবার সকালে উঠে ডিউটি চলে গেছে। সোমবার ডিউটি করেছে, মঙ্গলবার রাতে 7:30টার সময় বসিরহাট থেকে তুলে নিয়ে আসা হয়েছে ওনার। বসিরহাটে মাল খালি করতে গিয়েছিল, ভিআরএল কোম্পানি বিভিন্ন রকম মাল নিয়ে যায় ওখানে, ওই লোহা টোয়া, মানে জামা কাপড়, বিভিন্ন ধরনের মাল নিয়ে যায় ওখানে। না না না, আমার স্বামী নেশা করে না। তোমার নাম কি? আমার নাম মজিবুল সর্দার। আচ্ছা, শনিবার দিন কবিরকে তুমি কোথা থেকে কিভাবে হয়েছে একটু বলো তো দেখি। শনিবার আমি ভাড়া লাগাচ্ছি, ভাই অপোসাইডে দাঁড়িয়ে আছে, আমাদের বাংলার মোড়ে, একদম বাংলার মোড়ে দাঁড়িয়ে আছে। আমি বলি ভাই যাবি? বলে হ্যাঁ।
ঘুরিয়েছি, চা আমাকে আবার চা খাওয়ালো ভাই 8:30 বাজে পুরো। ওকে বাড়ি নিয়ে আইলাম, চা খাইলাম, দুজনে একসাথে বাড়ি এলাম, এনে ওর আমি মোড়ের মাথায় লাভিয়ে দিলাম, ও বাড়ি চলে গেল। ব্যাগে কাঁধ আছে, ফ্রি মোমেন্টে পুরো, কোনো নেশাভাম করে নেই ও, কোনো নেশাভাম করে নেই। আমার সঙ্গে দেখা হয়েছে, ফের ও চলে গেল হেঁটে। তুমি টোটো থেকে কোত্থেকে নিয়ে এসছো? আমি পুরো বাংলার মুখ থেকে ওকে তুলেছি, পুরো 8:30টায় তুলেছি। 8:30টায় তুললে ভাই ওঠে, ভাই বলে চা খাবে? আমি বলি হ্যাঁ চা খাবো। চা খাওয়ালো, দুজন একসাথে এলাম, খুব বৃষ্টি হচ্ছে। আমি বলি তবে একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেছে, তখন 10টা বেজে গেছে। 8:30টাতে গল্প করতে করতে মাঠে 10টা বেজে ও আস্তে আস্তে বাড়ি চলে এলো, ফ্রি মোমেন্টে পুরো। কোনো নেশাভাম করে নেই, কিচ্ছু নেই, ওকে ফাঁসানো হচ্ছে, পুরো জড়িয়ে দিচ্ছে। দেখুন, আমরা যে কথা বলছি যে যার টোটোতে কবির এসছে, অর্থাৎ প্রথমে হচ্ছে সূর্যপুর, তারপরে চরণ, তারপরে হচ্ছে হোগলা স্টেশন। সে হোগলা স্টেশনের থেকেই তুমি নিয়েছো? ওখান থেকে 5 মিনিটের রাস্তা, ভাই হেঁটে চলে এসছে, গাড়ি পাই না বলে আমার গাড়িতে উঠেছে বাংলার মোড়ে। হোগলা স্টেশন ছেড়ে বাংলার মোড়ে এসছে, বাংলার মোড় থেকে তুমি কিছু করে নিয়ে এসছো? টোটো, টোটো চালাও? হ্যাঁ টোটো চালায়। হ্যাঁ ক্যামেরা আছে, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, যদি চেক করো তুমি ওকে দেখা পাবে। পরিষ্কারও আমি নিয়ে যাচ্ছি ওকে, পরিষ্কার দেখা পাবে তোমরা। শনিবার রাতে। তো রবিবার বাড়ি ছিল কি জানো? হ্যাঁ রবিবার বাড়ি থাকে তো, ছিল। সোমবার আবার কাজে গিয়েছে, যেরকম যায়। শনিবারও ভাইকে দেখলাম ঘুরছে, কোনো অসুবিধে নেই। রবিবারও ঘুরছে, ফ্রি মোমেন্টে। ও যদি কিছু করে থাকে তো ওর একটা আতঙ্ক থাকবে, সেটা কোনো নেই ওর মধ্যে। আমি যেরকম দেখলাম, ওকে ফাঁসানো হচ্ছে, পুরো জড়িয়ে দিয়েছে। আমি ওই কাজে দিয়ে যখন নেমে অটো থেকে নেমে টোটো থেকে আসছে, আমি এই বাড়ি থেকে, এটা আমাদের বাড়ি হয়, এই বাড়ি থেকে আমি যাচ্ছি, ও আসছে। আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ রে বাবু আসছি কাজে থেকে? বলে হ্যাঁ আমি কাজে থেকে সবাই ফিরছি। ফের রবিবার দিনকে ও বাচ্চা ছেলে নিয়ে ফের যাচ্ছে, সেও আমার দেখা হলো। আর সোমবার দিন ফের ও সকালে উঠে কাজে চলে যায়। আবার আর ওই বসিরহাট থেকে, ওখান থেকে ধুলোগড়ে থাকে, ধুলোগড় থেকে বসিরহাটে মাল নিয়ে গেছে, সেখান থেকে গিয়ে গাড়ি থেকে তুলে নিয়ে চলে এসছে পুলিশটা। এর মধ্যে কি আপনাদের গ্রামে পুলিশ এসেছিল? না না না, কোনোদিন পুলিশ আসেনি, এখনো আমাদের বাড়িতে কোনোদিন পুলিশ আসেনি। পুলিশ তদন্ত করুক, তদন্ত করে, হ্যাঁ সিসিটিভি ক্যামেরা আমাদের এখন লাগানো আছে, সেটাও দেখুক, দেখে আমাদের ছেলে যদি শাস্তি, মানে দোষ করে শাস্তি পাক, যদি না দোষ করে শাস্তি নেন পায়, ছেড়ে দেয় যেন। এটাকে ফাঁসানো হয়েছে, পুরো ফাঁসিয়েছে। প্রবীর আর কবির, ও যাকে মেরে দিয়েছে, ওকে মারা হলো কেন? ও সব কিছু জানে, বলছিল বলে ওকে মেরে দিয়েছে। ওই ছেলেটা সব কিছু জানে, ওই নাম সব নাম বলছে বলে ওকে মেরে দিয়েছে। যে সব নাম বার হয়ে যাবে, আসল নামগুলো বার হবে, এগুলো নকল নামগুলো এগুলো ধরে রেখেছে, নিয়ে ডুপ্লিকেট নামগুলো করে নিয়ে এগুলো ফাঁসানো হচ্ছে। এটা ঠিক না, কিন্তু ওরা সত্যকে যাচাই করুক, করে তাকে মারুক। মানে যারা দোষ করেনি তারা যেন না এটা শাস্তি পায়, যারা দোষী সে শাস্তি পাক। এখানে সবাইকে জিজ্ঞাসা করুন, কে বলবেন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো চলে। হ্যাঁটো চলে যাবে, যদি আমরা কথা বলি তারপরে বলে, না বললে আমাদের সঙ্গে কথা বলে না। খুব ভালো ছেলে, আমাদের এলাকায় সবাইকে জিজ্ঞাসা করুন, কেউ বলবে না যে খারাপ ছেলে, ভালো ছেলে। আপনাদের প্রতিবেশী কবির মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। কবির মোল্লা আপনারা একসাথেই থাকেন? কবির খুব ভালো ছেলে, কোনো ওর অপরাধ নেই, গাড়ি চালায়, ওই করতো। এলাকায় কি কখনো খারাপ রেকর্ড আছে, কোনো ঝামেলা, কোনো গন্ডগোল? না না না, কোনো জড়িত নেই, ও খুব ভালো ছেলে। কোনো নেশার? না, কোনো নেশা টেশা ওর নেই, কোনো নেশা পেশাও করে না। এর আগে কি কখনো পুলিশ কেস হয়েছে বা বাড়িতে কখনো পুলিশ এসেছে কবির মোল্লা? না, কোভিডের জন্য কোনো দিন পুলিশ আমাদের ফ্যামিলি কোনো দিন এখন ঢুকেনি। হ্যাঁ হ্যাঁ, মুক্তি চাই, আবার কি চাইবো, ছেলেটা ভালো ছেলে, জড়িয়ে পড়েছে, কি মুক্তি চাই। না 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 না, একদম নয়, একদম মনে হয় না। ভালো ছেলে, ও ওই কাজে ও করতে পারে না, ও মিথ্যের ফাঁসানো হয় ওর। ওই একদম নয়। একটা বাচ্চা জিজ্ঞেস করলে সে বলবে আমি ভালো ছেলে। ও ওই দিন রাতে আমার দাদা বাড়িতে আসে, রবিবার থাকে, সোমবার সকালে করে, শনিবার তোমার ধরে নাও 9টার সময় বাড়িতে এসেছে। আমাদের এই স্কুল মাঠের ফুটেজ আমরা দেখাতে পারবো যে ও শনিবার দিন কোথায় ছিল, এটা আমরা দেখাতে পারবো। না, আমাদের নামে কোনো কেস কাম, আমাদের ছোটোবেলায় তো আজীবন তো কোনো দ্বন্দ্বর মধ্যে আমরা যাই না, আমরা সব খেটে খাই। ভাই আমি বাড়িতে ছিলাম, আমি লেটে এসেছি, ও হয়তো অ্যাডভান্স আসে, এরম হয়। আমরা দুই ভাই মোটামুটি শনিবার আসি, সোমবার আবার সকালে বেরিয়ে যায়। হ্যাঁ, ও সোমবার সকালে এখান থেকে বেরিয়ে গেছে, ওর ডিউটি আছে, তো ও কোম্পানি গাড়ি চালায়, সব কোম্পানিতে আমরা কাজ কাম করে খাই। না, ওসব আমরা হিন্দুর ছেলেদের নাম আমরা মোল্লার ছেলেরা চিনবো? ও অনেক দূর, অনেক দূর, 8-10 কিলোমিটার বেশি হবে। যেখান থেকে চরণ তো 8 কিলোমিটার। এই যেখানে জিজ্ঞাসা করবে, আমাদের কোনো রিপোর্ট খারাপ নেই, আর কারোর কাছে কোনো দিন কোনো বড় ছোট কথা কারোর সাথেও বলে নেই। আমরা ব্যবসা করে খাই, দাদা গাড়ি চালায়,